আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি শেখ মশিউল আলম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অনলাইন শিক্ষাক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ে এ বিষয়ে আমি আলোচনা করব। আর আমাদের আজকের পাঠ শিরোনাম বা আমাদের অধ্যায়ের নামটি হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তো আমরা জেনে নিই এই পাঠ শেষে আমরা কি বিষয় জানতে পারব। বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, FAO এবং UNFP এর গঠন, উদ্দেশ্য ও কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারব। আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এসব সংস্থার ভূমিকা মূল্যায়ন করতে পারব। বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করতে পারব। আন্তর্জাতিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতার সম্পর্কে উদ্বুদ্ধ হব। তো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো। তো পৃথিবী নামক আমাদের এই সুন্দর এই গ্রহটিতে মোট দেশ রয়েছে কতটি জানো? 195টি। তো এই 195টি দেশের মধ্যে কিছু উন্নত দেশ, কিছু উন্নয়নশীল দেশ, কিছু অনুন্নত দেশ, সব কিছু নিয়ে আমাদের এই সুন্দর পৃথিবী। তো উন্নয়নশীল দেশ আছে। তো উন্নয়নশীল দেশ বলতে আমরা প্রথমে জেনে নিই বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ে আরেক ধরনের দেশ আছে, সেগুলোকে আমরা উন্নয়নশীল দেশ বলি। অর্থাৎ যে সমস্ত দেশে অনুন্নত অর্থনীতি, কৃষি খাতের প্রাধান্য, জনসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার নিম্ন হার, এগুলোকে সাধারণত আমরা উন্নয়নশীল দেশ বলি। আচ্ছা, এখানে আরেকটি শব্দ আছে আঞ্চলিক সংস্থা। তো আঞ্চলিক সংস্থা বলতে আমরা বুঝি যে সমস্ত সংস্থা গড়ে উঠেছে নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমা ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে, সেগুলোকে বলা হয় আঞ্চলিক সংস্থা। যেমন মনে করো সার্ক, আসিয়ান, EU বা ইউরোপীয় ইউনিয়ন, AU, আফ্রিকান ইউনিয়ন। আর আন্তর্জাতিক সংস্থা আমরা সেটা বুঝি যে সমস্ত সংস্থা গড়ে উঠেছে এবং বিস্তৃতি বা বিস্তার ঘটেছে সমগ্র বিশ্ব জুড়ে। যেমন সেই সমস্ত সংস্থা হলো আন্তর্জাতিক সংস্থা। যেমন মনে করো UNO, NAM বা NAM, OIC, ইউনেস্কো, ইউনিসেফ, FAO, UNFPA, NATO বা ন্যাটো, UNDP বা WHO। তো আসো আমরা আমাদের আজকের অধ্যায়ের পাঠ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ ও তার পূর্ণরূপ জেনে নিই। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ASEAN, Association of Southeast Asian Nations. EU, European Union. AU, African Union. UNO, United Nations Organizations. NAM, Non-Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন। OIC, Organizations of Islamic Cooperation. UNESCO, the United Nations Educational, Scientific and Cultural Organizations. UNICEF, the United Nations Children's Emergency Fund. FAO, Food and Agricultural Organizations. UNFPA, the United Nations Population Fund. NATO বা NATO, North Atlantic Treaty Organizations. UNDP, the United Nations Development Program. WHO, the World Health Organizations. এই শব্দ সংক্ষেপগুলো অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে বা ভবিষ্যৎ জীবনে অনেক ভর্তি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের আমাদের পার্ট 1 এবং পার্ট 2 বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 138, তোমরা বইটি একটি সামনে নিয়ে বসতে পারো, সেই বিষয় সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। পার্ট 1-এ মূলত আছে ইউনিসেফ। তো আমরা ইউনিসেফের গঠন, লক্ষ্য সম্পর্কে জানার চেষ্টা করব এবং বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো
তো আসি আমরা, আগে আমি বলেছি যে ইউনিসেফের পূর্ণরূপ কি বলো তো দেখি তোমরা, দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, তাই না? তো ইউনিসেফ কি লক্ষ্যে গঠিত হয়েছিল তোমরা জানো, বা গঠনের লক্ষ্য কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1945 সালে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। আমি আবার বলছি, ইউনিসেফ গঠনের লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই ইউনিসেফের সদর দপ্তর বা হেড অফিস হচ্ছে কোথায় বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্রের, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এখন বলো তো দেখি ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক শহরে, তাই না? তো বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে একটু জেনে নিই। 1951 সালে ইউনিসেফে ঢাকা অফিস প্রতিষ্ঠিত হয়। তবে 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে বাংলাদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে চলেছে। এখন আমরা জেনে নিই ইউনিসেফের কার্যক্রম কি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি নিম্নোক্ত কার্যসমূহ করে থাকে। যেমন উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে থাকে, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কাজ করে থাকে, পুষ্টি ও রোগ প্রতিরোধ উন্নয়নে কাজ করে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় কাজ করে, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে বা সংস্থাটি কাজ করে থাকে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের পার্ট 2 ইউনেস্কো সম্পর্কে জানার চেষ্টা করব। দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। এই ইউনেস্কোর প্রধান লক্ষ্য ছিল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আমি আবার বলছি, ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এটা সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। আর ইউনেস্কোর সদস্য রাষ্ট্র হচ্ছে 195টি। এখন আমরা জেনে নিই ইউনেস্কোর কাজসমূহ কী কী। ইউনেস্কো নিম্নোক্ত কাজসমূহ করে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র 4টি, যথা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে থাকে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সার্বজনীন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বহুল স্থাপনা রক্ষায় কাজ করে। যেমন বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বিহার এর স্মৃতি রক্ষার্থে জাতিসংঘের ইউনেস্কো এই সংস্থাটি কাজ করে চলেছে। এখন আমরা জেনে নিই বাংলাদেশে ইউনেস্কোর কাজ কী। ইউনেস্কো মূলত 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশে ইউনেস্কোতে যোগ দেয়। 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে কাজ করে। বাংলাদেশে বয়স্কদের শিক্ষা বিস্তারে ইউনেস্কো সহযোগিতা করে চলেছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো সারা বিশ্বের স্বীকৃতি আদায়ে বিশেষভাবে কাজ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি এবং স্লাইডে তোমরা দেখেছো। তো এই পার্ট 1 এবং পার্ট 2 এর আলোকে আমরা কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করি। তো তোমরা বাড়ির কাজগুলো সবাই করবে। উন্নয়নশীল দেশ বলতে কী বুঝো ব্যাখ্যা করো।
এবং এই যে ত্রয়োদশ তোমরা পড়েছো, এই অধ্যায়ে পঠিত শব্দ সংক্ষেপ সমূহের পূর্ণরূপ সমূহ ইংরেজিতে লেখো। যেমন আমি বলেছি ইউএনও, ওখানে দিয়েছি স্লাইডে তোমরা দেখতে পাবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, এবং আরও অনেকগুলো আছে, তাই না? তো নোবেল পুরস্কার আছে, নোবেল পুরস্কার শব্দটি আছে। তো নোবেল পুরস্কার সম্পর্কে জানার চেষ্টা করবে। তৃতীয় বিশ্বে ইউনিসেফের কার্যক্রমসমূহ কী কী? বিশ্ব ঐতিহ্য রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।